সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা Poco M4 5G এই মোবাইল ফোনটি ফুল ইন ডিটেলস রিভিউ করব। এই ফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে 464GB ভেরিয়েন্টে বর্তমান প্রাইসটি হচ্ছে 13,000 টাকা। এই ফোনটি একটি অফার প্রাইসে 11,000 টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে। মোবাইল ফোনটিতে আপনার ফুল এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে সহ মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 সিরিজের একটি 5G প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন। এন্ড এই ফোনটিতে কিন্তু 50 মেগাপিক্সেলের মতো ক্যামেরা কিন্তু পেয়ে যাচ্ছেন। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। সো Poco M4 5G এই মোবাইল ফোনটি আপনাদের জন্য কেমন হবে, ফোনটির বাংলাদেশের প্রাইসটি কত, এন্ড ফোনটি বাংলাদেশে কবে আসবে, এন্ড ফোনটিতে কি কি থাকছে সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই অনেক বেশি ইন্টারেস্টিং হবে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, প্রথমত আমরা আনবক্সিং করে দেখব যে Poco M4 5G মোবাইল ফোনের বক্স কন্টেন্টে কি কি থাকছে। ফোনটি বক্স কন্টেন্টে খুলে প্রথমে আমাদের চোখে পড়বে কিছু ইউজার ম্যানুয়াল গাইড এন্ড মাঝে একটি থাকছে সিম এজেক্টর পিন এন্ড থাকছে একটি টিপিউ কেস এবং থাকছে আমাদের কাঙ্ক্ষিত Poco M4 5G এই মোবাইল ফোনটি। পাশাপাশি লক্ষ্য করছি এখানে কিন্তু 18 ওয়াট একটি ফাস্ট চার্জিং সাপোর্টটা দেওয়া হয়েছে এন্ড থাকছে একটি USB টাইপ সি কেবল। দর্শক বন্ধুরা, এবার আমরা কথা বলবো Poco M4 5G এই মোবাইল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা ইউজ করা হয়েছে এন্ড ফোনটি ব্যাক সাইডে কিন্তু ম্যাট ফিনিশিং থাকছে। তো ম্যাট ফিনিশ দেওয়াতে খুব একটা বেশি স্ক্র্যাচ পড়বে না এই ফোনটিতে। এন্ড ফোনটির ফ্রন্টে একটি গ্লাস ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে গোয়েলা গ্লাস 3 এর প্রোটেকশনটা ইউজ করা হয়েছে এই ফোনটির ফ্রন্টে। এন্ড অবশ্যই ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। মোবাইল ফোনটি পোর্টস এন্ড বাটন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটির ডান সাইডে ভলিউম আপ এন্ড ডাউন বাটনটি দেওয়া হয়েছে এবং একটি পাওয়ার বাটন দেওয়া হয়েছে, যেটি হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও সাথে দেওয়া হয়েছে। এন্ড ফোনটি বাম সাইডে দেওয়া হয়েছে একটি সিম ইজেক্টর টুল, যেটির মাধ্যমে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এই ফোনটির নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন পোর্ট এন্ড স্পিকার গ্রিল এবং টপে থাকছে 3.5mm হেডফোন জ্যাক এন্ড আয়ার ব্লাস্টার এখানে ব্যবহার করা হয়েছে। Poco M4 5G এই মোবাইল ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.58 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস এবং এর প্রোটেকশন হিসেবে আপনারা একটি কোর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশনটা পেয়ে যাচ্ছেন। এন্ড এই ডিসপ্লেতে কিন্তু 90 হার্জ এর রিফ্রেশ রেটের সুবিধাটা দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে ফোনটি চালানোর সময় একটি স্মুথ ফিল আপনারা পেয়ে যাবেন। এর পিপিআই ডেনসিটি হচ্ছে 401 20:9 এক্সপেক্ট রেশিও। ফোনটির পারফরম্যান্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর MIUI হচ্ছে 13 এখানে ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 সিরিজের একটি 7 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড কয়েকটি 5G জিপি এখানে ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মাল G57। ফোনটি সম্ভবত দুটি ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে, সেটি হচ্ছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুটি ভেরিয়েন্টে সম্ভবত ফোনটি পাওয়া যাবে। এন্ড ফোনটিতে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন, ডেডিকেটেড শট পেয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, এবার আমরা Poco M4 5G এই মোবাইল ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p তে 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্টের সুবিধা এবং ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট আমরা ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু ফোনটি আপনারা নর্মাল ইউজে মোটামুটি 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। খুব বেশি হেভি ইউজ করলে আপনি 1 দিন মতো চার্জিং ব্যাকআপ একদম অনায়াসে পেয়ে যাবেন। আর যদি একটানা আপনি পাবজি খেলেন তাহলে সেক্ষেত্রে 4-5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এন্ড এই ফোনটি বক্সের সঙ্গে 18 ওয়াট একটি চার্জার আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এখন কথা বলা যাক এই ফোনটির মূল প্রসঙ্গ নিয়ে। এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে এন্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে। এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে এই ব্যাপারে কনফার্ম কোনো ডিটেলস না পাওয়া গেলেও ধারণা করা যাচ্ছে যে এই ফোনটি জুন মাসের প্রথম দিকে অথবা শেষের দিকে ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি আসতে পারে। এন্ড এই ফোনটির প্রাইস সম্ভবত 464GB ভেরিয়েন্টের প্রাইসটি হতে পারে 14 থেকে 15,000 টাকার মধ্যে কিন্তু এই ফোনটির প্রাইসটি হতে পারে। যদি এই প্রাইস রেঞ্জে লঞ্চ হয় তাহলে কি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা অবশ্যই তা কমেন্টে লিখে আপনারা জানাবেন। এন্ড এই ফোনটি কনফিগারেশন অনুযায়ী কি এই প্রাইসটি ঠিকঠাক আছে কিনা অবশ্যই তা কমেন্টে লিখে জানাবেন। সো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।